নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো পটলের একেবারে নতুন ইউনিক একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা থাকলে ভাত, রুটি, পরোটা দুটো বেশি খাওয়া হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো পটল রেসিপি বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। এখানে 6 পিস পটল আছে। এবারে পটলগুলোকে আমি ভালোভাবে ছিলে নেব। তো আমি এখানে চাকুর সাহায্যে পটলের গায়ে যে একটা খোসা থাকে, সেই খোসাটা এইভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পটলের পুরো খোসাটাই কিন্তু ফেলে দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন, তবে পটলগুলো কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। তার জন্যই আমি এখানে পটলের শুধু উপরের খোসাটাই ছাড়িয়ে নিয়েছি। তারপর দুটো সাইড কেটে নিয়ে, লম্বা করে কেটে নিয়ে, তারপর আর দিকে আবার একটা কেটে নিয়েছি। একটা পটলকে আমি এইভাবে 4 ভাগ করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে লম্বা লম্বা রাখতে পারেন, কিংবা ছোট ছোট করে 3টাও ভাগ করে নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা পটলটা কেটে নিতে পারেন। এভাবে সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এদিকে নিয়ে নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের টমেটো, আর নিয়েছি কিছুটা পরিমাণ আদা। আদাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর টমেটোটাকেও আমি কেটে নিয়েছি। সাথে একটা মিক্সির জার নিয়েছি। এবারে আমি এটাকে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও সাথে দিয়ে পেস্টটা করে নিতে পারেন। এদিকে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সরষের তেল। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি। এখানে কিন্তু তেলের পরিমাণটা পটলের রেসিপিতে একটু বেশি দিতে হয় পটলটা ভেজে নেওয়ার জন্য। তো আমি প্রথমেই এখানে পটলের মধ্যে দিয়েছি হাফ চামচ জিরে, আর দিয়েছি সামান্য পরিমাণে হিং, আর দিয়েছি এখানে কালো সরষে হাফ চামচ। এই ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পটল। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে এবারে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এখানে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম লো রেখে। তো পটলগুলো আরও একটু ভাজা হবে, তো তার জন্য আমি আরও উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট মতো আরও একটু লাল করে পটলগুলোকে ভেজে নেব। যত ভালো করে পটলগুলো ভাজা হবে, পটলগুলো খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো আমার একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, তাহলে পটলগুলো একেবারেই নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা টমেটো আর আদা। তো আমি মিক্সার জারে নিয়েছিলাম, কিন্তু ব্লেড না থাকার কারণে মিক্সিতে পেস্ট করতে পারিনি। তো আমি এখানে ছোট একটা গ্রেটারের সাহায্যে টমেটো আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। এবারে আদা আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে একেবারে টমেটো আর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নেব। তো আমি আদা আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর উপর থেকে তেলটাও ভেসে উঠেছে। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে আদার কাঁচা গন্ধ রয়ে যাবে। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেম লো করে, তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, দিয়েছি এখানে জিরের গুঁড়ো হাফ চামচ। তো আমি এখানে হলুদটা দিতে ভুলে গেছি, আপনারা অবশ্যই হলুদটা দিয়ে দেবেন। আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো। এবারে মশলাটাকে এখানে 1 মিনিট মতো ভেজে নেব নাড়াচাড়া করে। যে মশলার একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেই ঝাঁঝালো গন্ধটা চলে যাবে এইরকম তেলের সাথে মশলাটাকে ভেজে নিলে। মশলাটা আমার 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জল। এবারে জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, উপর থেকে দেখতেই পাচ্ছেন তেলটা একেবারে ছেড়ে গেছে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হলে এবারে দিয়ে দেবো আমি এখানে কসুরি মেথি, সামান্য পরিমাণে এখানে কসুরি মেথি দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো, এখানে হাফ চামচেরও কম এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি। এবারে একটু মশলার সাথে ভালো করে গরম মশলা আর কসুরি মেথি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্যে জল। তো এখানে একটু আমি বেশি পরিমাণে জলটা দিয়েছি, 2 বাটি মতো এখানে জল ব্যবহার করেছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে দেব। হাই করে ঢাকা দিয়ে এখানে আমি ফুটার অপেক্ষা করব। তো ঝোলটা যখন ফুটে আসবে তারপর আমি ঢাকাটা খুলে নেব। তো ঝোলটা ফুটে গেছে, ঢাকাটাও এখানে আমি খুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি আলুটাকে প্রথমেই সিদ্ধ করে একটু হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে আলুটা ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন, আর তা না হলে আলুটা সিদ্ধ করে এইভাবেই ব্যবহার করতে পারেন। আলুটা যদি এইভাবে রেসিপিতে দেয়া হয় খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আলুটা যদি ভেজে নিতে পারেন তাহলে আরও ভালো হয়। তো এইভাবে আমি আলুটা এখন দিয়ে দিলাম। তারপর এখানে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম রেখে দেব। তারপর এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। 3-4 মিনিট পর দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি। সবজিটা কিন্তু একেবারেই গাঢ় গাঢ় হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি আর রান্না করব না। এবারে সবজিটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। তারপর এটাকে নামিয়ে নেব। তো আপনারাও চাইলে এভাবে কিন্তু রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। পটলের রেসিপি যদি এইভাবে বানানো হয়, যারা খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। তো রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।